একদিন আগে জানিয়ে দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। 2 দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। আমি আগে জানলাম কিভাবে? যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ। বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন, তাদের কিছু কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু, ইলিয়াস ভাই মনে হয় নতুন কিছু বোধহয় চায়। আমরা নতুন কিছু চাই না, আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই। কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল, সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে, আমি কল্পনাও করি নাই যে 5 তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না। কিন্তু ছাড়া হয় নাই। কেন ছাড়া হয় নাই? এটা আমাকে প্রচণ্ড রকমের অবাক করেছে। তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার করা শুরু করেছে। কারণ কি, খবর তো আছে যে বিডিআরের এই যে জওয়ান, এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না। কারণ এদের কাছে অনেক তথ্য আছে, যেই তথ্য তারা বের করতে চায় না। 5 তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে 2 জন জওয়ানকে মারা হয়েছে। সামনে 9 তারিখে একটা শুনানি আছে, জামিন শুনানি, 4 নাম্বার শুনানি 5 তারিখের পরে। 3টা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন, সমন্বয়করা, তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন। সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন, কেউ যায় নাই, কোনো মিডিয়াও যায় না, তাদেরকে না করে দেওয়া হয় এইসব বেশি আলোচনায় না আনতে। 9 তারিখে আরেকটা আছে। আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না, সব শেষ তাদেরকে অনুরোধ করলাম, হাসনাত সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায়েন, ওদের এটার ব্যাপারে, ওরা এখানে পরিবারগুলো থাকবে। সেই পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আসলো, কেউ গেল না। জামিন হয় না, একটার পর 3টা শুনানি গেল, 4 নাম্বার শুনানি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না। আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাকে মেরে ফেলা হয়েছে। কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত, এই কারণে তাকে মারা হয়েছে। এখন এই যে বিডিআরের যারা সৈনিক আছে, আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না, কিন্তু আমার ধারণা, ধরেন সব শেষ এখানে যেই এই শুনানির পরের যে মাঝখানের যে সময়টা, এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে। যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো, সবাইকে ছাড়বে না, কান কেটে ফেলে দেব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে। আরেকটা চ্যালেঞ্জ নিলাম, যান, ভিডিও রেখে দিলাম, তো এই ভিডিওটা রেখে দেন। 9 তারিখ, জানুয়ারি 9 তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবেন। তো এদেরকে ছাড়া হবে না। প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না, আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম, এত নাচাগানা করলাম, এই সরকার তো আসলে আমাদের সরকার না। এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেটআপ সাজিয়েছে আসিফ নজরুল, মাহফুজানা, মতিউর রহমান। সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন, তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট। কিছু আমি ঢালাওভাবে বিএনপি জামাতকে নিয়ে ঢালাওভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না। এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন, আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন, তাদের নিজেদের মানুষ মনে করেন। তারা ধান খেতে ঘুমিয়েছেন, তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে। এই সব শেষ আন্দোলনেও 95% মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন, শহীদ হয়েছেন যারা। অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে। আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে। আমাকে বলা হয়েছে যে জামাতের একটা
গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্য। সেই বক্তব্য হচ্ছে, আমি বলেছি জামাতের যে নায়েবে আমির আছেন ওই যে তাহের সাহেব, এই তাহের হচ্ছে রয়্যাল লোক। এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের। আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি, কারণ জামাত একটা সংগঠন, তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে, এটা কোনো ব্যাপার না। আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনেরও বক্তব্য দেখেছি, কমেন্ট দেখেছি, আমার কাছে খারাপ লাগে নাই। ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন। তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে, যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না, এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে। তার বাড়িতে নইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল নাইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল, এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন। এই ছাড়াও জামাতের আরও অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে। শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনও শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। আমি যদি নাকি কোনো কথা বলি, ওই কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না। জামাত ইসলাম যেটা করেছে, বিবৃতি দিয়েছে, কোনো সমস্যা নেই। আমি আমার কথা বলেছি, আমার এটা রেসপেক্ট রেখে বলছি, এটা নিয়ে তদন্ত করবেন। যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায়, আমি তাহের ভাইয়ের কাছে আবার ক্ষমা চেয়ে নেব। তো এই যে বিএনপি জামায়াতের লোকজন, ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক, তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন। তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন? এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে? এগুলো এমনি বলে না, কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে, এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল, রেজওয়ানা বন্যা, আরেকটা আছে ওদের সাথে ওয়াহিদ মাহমুদ, তো নামটা ভুল করছে কিনা জানি না। এই গং গত সপ্তাহে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে 25-এর মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে করি। তিনারা যাবেন না, তিনাদের কথা 26-এর শেষে গিয়ে আমরা করব, চিন্তা করব। এর মাঝখানে সেটআপ শেষ হয়ে যাবে, সব শেষ। বিএনপির ভাইদেরকে বলতে চাই, সব শেষ। দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল, সে বিএনপি করে না, খুব সৎ মানুষ। বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ছিল। এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি, একজন মানুষ হিসাবে জানতে পারি, এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ। এই মানুষটাকে হইতে দেয় নাই আসিফ নজরুল, এই রেজওয়ানা বন্যা, ওয়াহিদ মাহমুদ, এরা হইতে দেয় নাই। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসও চেয়েছিল এই হোক, তাকে হইতে দেওয়া হয়নি। অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন। আমাদের মির্জা আব্বাস ভাই বলল যে করবে। বিদেশে কিছু লোকজন বসা খায়া দেয়া কাম পায় না, ইউটিউবে কথাবার্তা বলে। মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দিয়েন। তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল, এই জন্য তিনি এটা বলে ফেলেন। 6 মাস হয় নাই ভাই এখনো।